সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা একটা বরকতি মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। জামিয়াতুস সালিহাত বালিকাদের যে শাখা রয়েছে, মহিলা শাখা যেটা, এখানে ছাত্রীরা সারা বছর হাদিস পড়েছে, নবী পাকের সিরাত পড়েছে, নবীজির আমালগুলো পড়েছে। শুধুমাত্র বুখারী শরীফ পড়ে নাই, বুখারী শরীফের মতন এমন বড় বড় 10-11টা কিতাব তারা পড়েছে। এই যে কিতাবগুলোতে তারা হাদিসগুলো পড়েছে, 10টা বৃহৎ বড় বড় হাদিসের গ্রন্থকে তারা উস্তাদদের কাছ থেকে পড়েছে। এর ভেতরে নবী পাকের আকওয়াল, আফআল, আমাল যেগুলো আছে, এগুলো সব তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা হায়াতকে তারা পড়েছে, পড়ালেখা করেছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের রিওয়ায়াত পড়েছে, অর্থাৎ যাদের থেকে হাদিস বর্ণিত, এরা নবীজির কাছ থেকে হাদিস সরাসরি শুনে অথবা নবীজির কোনো আমল দেখে অথবা নবীজিকে কাছে থেকে যা উপলব্ধি করেছে, যেভাবে দেখেছে সেইটা কারোর কাছে বর্ণনা করেছে, তিনি তার কাছে বর্ণনা করেছে, আবার তিনি তার কাছে তাকে শিখাইছে। এইভাবে সনাদান সনদ সহকারে নবীজির টোটাল জিন্দেগি তারা পড়াশোনা করেছে। আশ্চর্য হলো, হাদিসের কিতাবের রাবি হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা যে হাদিস বর্ণনা করছেন, ওনাদের বর্ণনা ভঙ্গি এবং ওনাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে নবীজির হালাতকে ওনারা যে জাতির কাছে তুলে ধরছেন, এটার বর্ণনাটা এত আজব, শুধু এই বর্ণনা দেখলেই বোঝা যায় যে তারা কোথায়, আমরা কোথায়, কেন তাদের উপরে আল্লাহ তাআলা রাজি। সাহাবায়ে কেরামের শান হলো যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারা আল্লাহর উপরে রাজি। কেন আল্লাহ তাআলা রাজি হইবেন না? আল্লাহ পাক তো রাজি হইবেনই, কারণ ওনারা যেভাবে আল্লাহ পাকের হাবিবকে জাতির কাছে তুলে ধরছেন, এই তুলে ধরার যে কাইফিয়াত, তুলে ধরার যে একেবারে আজিমুশ শান এক হালাত, এই হালাতের কারণে আল্লাহ তাআলা এই 1.25 লাখ সাহাবীর উপরে রাজি হয়ে গেছেন। যেমন আপনি আপনার বিবির সাথে 50 বছর আছেন, 60 বছর 70 বছর বিবির সাথে আছেন, কিন্তু আপনার বিবি কিন্তু এটা বলতে পারবে না যে আপনার মুছ কয়টা পাকছে, এটা বলতে পারবে না। আমি আমার বিবির সাথে আছি, আমার বিবি এটা বলতে পারবে না যে আমার গায়ে কোন জায়গায় কোন দাগ আছে, এটা বলে দিতে পারবে না। অথচ সারা জিন্দেগি তার সাথে কাটলো। অথচ সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভাবে দেখেছে যে নবীজির বুকের পশমগুলো কেমন তাও জাতির কাছে বলছে, নবীজির পিঠটা দেখতে কেমন তাও সাহাবী জাতির কাছে বলে দিছে, নবীজির হাতের আঙ্গুলের মাথাগুলো কেমন নরম তাও বলে দিছে, হাতের তালুটা কেমন তাও বলে দিছে। এমনকি 63 বছরের হায়াতে আল্লাহর রসুলের কয়টা দাড়ি কয়টা চুল পাকছে এটাও গয়না গয়না বলে দিছে। এইরকম ছাত্র যারা নবীজির ছিলেন, এইরকম সোহবত যারা নবীজির কাছ থেকে উঠাইছেন, সরাসরি তাদের রিওয়ায়াতগুলো যখন একজন
আলেম আলেমা পড়তে থাকে, চোখের সামনে পাতা উল্টাইতে থাকে আর দেখতে থাকে। সে তার নবীকে যতটা উপলব্ধি করতে পারে, পৃথিবীর অন্য কোন দূরের শিক্ষা অর্জনকারী কেউ তার রাসূলকে ওইভাবে উপলব্ধি করতে পারবে না, কোনদিন পারবে না। এই জন্য বুখারী শরীফের নাম যেটা, এই নামের ভেতরে আছে নবীজির আকওয়াল, নবীজির আফআল, নবীজির আমাল, এগুলো সব জড়ো করা হয়েছে যে কিতাবে, ওই কিতাবটার নাম হলো এই বুখারী শরীফ। আল্লাহর রাসূল কোন কাজ কিভাবে করছেন, আল্লাহর রাসূল কোন আমল কিভাবে করেছেন, সব জাতির কাছে নবীজির ছাত্রদের শ্রেষ্ঠ জামাত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা উম্মতের কাছে তুলে ধরছেন। এইভাবে করে যেমন হুজুর বুখারী পড়ছেন ওনার উস্তাদের কাছে, আমি পড়ছি আমার উস্তাদের কাছে, আমি হাদিস পড়ছি আমার আসাতিজায়ে কেরামের কাছে। আমরা যে হাদিস পড়ছি আমাদের পর্যন্ত ওয়াসিতা কারোর 26 জন, কারোর 27 জন, কারোর 28 জন, কারোর 29 জনের ওয়াসিতায় একটা হাদিস আমরা পড়ছি। কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে ইমাম বুখারী অথবা অন্যান্য সিহাসিত্তার ইমামগণ যারা হাদিসকে জমা করছেন, তাদের মাঝখানে ওয়াসিতা কম, যে 3 জনের ওয়াসিতায়, 2 জনের ওয়াসিতায়, 4 জনের ওয়াসিতায়, 5 জনের ওয়াসিতায় নবীর কথাটা জাতির কাছে পৌঁছে দিয়েছে। এবং এমন এমন রাবীদের কাছ থেকে হাদিসগুলো সংগ্রহ করেছে যাদের আমল, যাদের আখলাক, তার ভিতরে ন্যূনতম জাররা পরিমাণ খুঁত আছে, এরকম কোন রিজালের কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করেন নাই। অথবা মুহাদ্দিসিন হযরত আরো যারা হাদিস এই সংকলন করেছেন, তারাও লোক দেখা তারপরে হাদিস নকল করেছেন তার থেকে, উস্তাদ যাকে তাকে বানান নাই। আমরা যেরকম উস্তাদ যাকে তাকে বানাই, আমরা যার তার ওয়াজ শুনি। যেমন আগের যুগে যদি আইতাম তাহলে আমার ওয়াজ কেউ শুনত না, এই যুগে আইছি দেখে আমার বয়ান আপনারা শুনতেছেন। অথবা আমরা আরো যাদের নসিহত বয়ান যাদের ছাত্র হয়ে যাই, ইমাম বুখারীর যুগ যদি হইতো তাইলে আমাদের ওয়াজও কেউ শুনতো না, আমাদের কাছে পড়ালেখা করতো না। ওনারা একজনের কাছে একটা হাদিস আনতে যায়, যদি দেখছেন যে সামান্য তিল থেকে তাল, তাহলে তার কাছ থেকে আর হাদিস শোনেন নাই, শোনেনই নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লম্বা সফর করে এক জায়গায় গেছেন, যে মুহাদ্দিসের কাছে কিছু হাদিস আছে, একটা হাদিস আছে, এটা আনার জন্য পায়দল সফর করে গেছেন, যা সামান্য একটি ত্রুটি পাইছেন, যে নিজে খালি ভাণ্ড দিয়া ঘোড়াকে, তার সওয়ারিকে ধোকা দিয়া আনতেছে খাবারের লোভ দেখায়। বাস, যে ঘোড়াকে ধোকা দিতে পারে সে জাতিকেও ধোকা দিতে পারে, হাদিস নেন নাই। কাউকে দেখছেন যে খালি গায়ে বসে রয়েছে, এই যে খালি গায়ে বসে থাকতে পারে সে অনেক কিছুই করতে পারে, তার শরম কম, তার ভেতরে লাজ কম, তার কাছ থেকে হাদিস নিব না, নেয় নাই। কেউ আচরণ খারাপ করছে কারোর সাথে, যা দেখে ফেলাইছে, মজলিসে যা বসে রয়েছে। তা মজলিসে বসে থাকলে অনেক সময় একজনের সাথে এক আচরণ হয় না? হ্যাঁ, আমাদের সাথে অনেকের সাথে দেখা হয়, সবার সাথে কি এক আচরণ হয়? কারো কারোর সাথে তিক্ত আচরণ হয়ে যায়। একটা আচরণ খারাপ দেখছে, তখন ওখান থেকে ঘুরে চলে আসছে, যে এত মাথা গরম যার, তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এইভাবে বাছাই করে করে বাছাই করে করে বাছাই করে করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সহিহ হাদিস, আসমাউর রিজাল পড়লে, এই রিজালদের জীবনী পড়লে हैरान परेशान হয়ে যাবেন আপনারা, যে এরা কি মানুষ ছিল না ফেরেশতা ছিল। এরকম আজীব আজীব
মাতার পায়ার আল্লাহর পেয়ারা বান্দাদের কাছ থেকে হাদিসগুলো জড়ো করে কিতাব সংকলন করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এভাবে করে আরো যত হাদিসের কিতাবগুলো আছে, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, মুওয়াত্তা ইমাম মালিক, এই যে এইগুলো সব হাদিসের কিতাবগুলোতে হাদিস সংকলিত হয়েছে। তবে এই দাওরায়ে হাদিসে যে হাদিসগুলো ছাত্রীরা পাতা উল্টাইছে, এইগুলাই নবীজির সব হাদিস না। এই 10 কিতাব 6 কিতাবে যা আছে এর চাইতে আরো অনেক বড় খাজানা অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে আছে। মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব, ওনার এক কিতাবের ভিতরে কয়েক কিতাবের হাদিস আছে। 4-5 কিতাব এক জায়গায় করলে যা হবে, ওনার এক কিতাবে তা আছে। এই যে মুহাদ্দিসরা হাদিসগুলো জড়ো করেছেন, হাদিস পড়ার মাধ্যমে কি হয়? হাদিস পড়ার মাধ্যমে কোরআনে কারীমের সঠিক বিশ্লেষণ মিল্লাতের কাছে এসে যায়। কারণ নবীজির হাদিসগুলো হলো কোরআনে কারীমের শরহ, তাফসীর। ধর্মের মতন হলো কোরআন, আর এর ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দুইটা হেদায়েতের সারচাশম দিয়ে গেছেন। হ্যাঁ, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুইটার সমন্বয়ে যারা জীবন গঠন করবে তারা ভ্রান্ত হবে না। সুতরাং কোরআনের বিশ্লেষণ যেমন পড়া দরকার, কোরআনের বিশ্লেষণ বুঝতে নবী পাকের হাদিসগুলোকে আহমিয়াতের সাথে পড়া দরকার। একমাত্র মাদারিসে কওমিয়ার ভেতরে যে একটা অক্ষর 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 ইবারত করতে থাকে, কোন জায়গায় যদি জেরের জায়গায় জবর হয় তাহলে উস্তাদ সেটাকে লোকমা দিতে থাকে। এইভাবে আহমিয়াতের সাথে হাদিসের পড়াশোনা একমাত্র কওমি মাদ্রাসা নারী পুরুষের যেটা আছে এখানে আছে। এত আহমিয়াতের সাথে নবীজির হাদিসের পড়ালেখা, নবীজির হাদিসগুলোকে পড়া, বোঝা, এটাকে বুঝতে চেষ্টা করা, নবীজিকে উপলব্ধি করতে চেষ্টা করা, এটা মাদারিসে কওমিয়া ব্যতিরিক্ত অন্য কোনো জায়গায় আর পাওয়া যায় না। আপনারা খুশকিসমত যে আপনাদের এলাকার নারীরা মহিলা মাদ্রাসার ভেতরে নবীজি কেমন খুব কাছের থেকে তারা উস্তাদের কাছে সনদ সহকারে আল্লাহ রাসূলের জীবনকে তারা উপলব্ধি করেছে। এই উপলব্ধি করার মাধ্যমে তারা আমল শিখেছে, তারা আখলাক শিখেছে, তারা আদব শিখেছে। জাতিকে আদবওয়ালা আমলওয়ালা বানানোর কিছু সামান তাদের কাছে অর্জিত হয়েছে। একটা নারীর অনেক শিক্ষা দরকার। নারী জাতিকে যদি দোজখ থেকে বাঁচাইতে হয় তাহলে কিছু নারীকে শিক্ষিত বানানো দরকার, আলেমা বানানো দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু বিবাহের একটি কারণ এটাও যে ঘরোয়া জীবনের মাসাইলকে সংরক্ষণ করা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবে ইন্তেকাল করেছেন, এরপরে নবীজি যে আরো বিবাহ করলেন, বহু বিবাহ। লাভ কি? এর বহু লাভের ভিতরে একটা লাভ হলো রাসূলকে, রাসূলের ঘরোয়া জীবনকে উম্মাহাতুল মুমিনিন গুণের মাধ্যমে জাতির কাছে পেশ করা। এক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই পরিমাণ হাদিস, যেই পরিমাণ ঘরোয়া মাসাইল নবীজির পক্ষ থেকে নারী জাতির জন্য পেশ করেছেন, যে সারা দুনিয়ার মানুষ মিলা হযরত আয়েশা সিদ্দিকার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল হযরত আয়েশাকে একদিন বলছেন যে আপনি আমার কাছ থেকে যা নিলেন এটাকে আপনি বিতরণ করবেন, আর আপনি যে আমার পরে সবর করবেন আমার মৃত্যুর পরে, এই কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে বিনা হিসাব। এই কথা বলছেন। আল্লাহ রাসূল যখন বিনা হিসাব জান্নাতীদের ফিরিস্তি দিতেছিলেন, যে একটা আয়াতে আছে আল্লাহর রাসূল বলেন যে নবীগণ তো বিনা হিসাব জান্নাতে যাবে,
আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভিতরে 70,000 বিনা হিসাব জান্নাতে যাবে। তো ওখানে হযরত ওকাশা বসা, উনি বলেন নবীজি আমার লাগি দোয়া করেন আমি যেন 70,000-এর একজন হই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তুমি 70,000-এর একজন। এরপরে আরেকজন কয় আমারও কেন না, ওটা ও চান্সটা লেগে গেছে, বারবার হবে না। তবে এই 70,000 এমন জান্নাতি যারা আবার এক একজন 70,000-কে একসাথে নিয়ে জান্নাতে ঢুকবে। তাহলে 70,000-কে 70,000 দিয়ে কোনো না দিলে করে কথা হয়, তাও তো কম হয়ে যায়। এই বিনা হিসাব জান্নাতীদের ফিলিস্তি বিনা হিসাব জান্নাতীর ফিলিস্তিন না, যারা ইন্তেকাল করে ওরাও বিনা হিসাব জান্নাতে যাবে। তো ওরা যদি বিনা হিসাব জান্নাতে যায় একা যাইবে, ওর মা বাবা লয়ে দিব। মা বাবার সাথে কত হয়, কত সন্তান দুনিয়াতে বাচ্চা বয়সে মারা যায়। আর এক বর্ণনায় আছে যে পাগল অবস্থায় বালেগ হয় এবং এই পাগল অবস্থায় সে ইন্তেকাল করে, সে শরীয়তের মুকাল্লাফ না, তাই সেও বিনা হিসাব জান্নাতে যাবে। নবীগণ উম্মতের এক দল, বাচ্চাদের এক দল, পাগলদের এক দল, এগুলি কই দেবে? এই কারণে বন্ধরা পাগল সাজার লাইন বাই করছে পাগল জান্নাতে যায়, তা আমরা শিকল পেশায় পাগল হয়ে যাই। আরে মেয়ে ওটা হলো যাদের আকল নষ্ট হয়ে গেছে সেই পাগল, সাজা পাগল না। কয়েকটা আল্লাহর পাগল, আল্লাহর পাগল, এই কোনো নামাজ লাগে না, পাগলের নামাজ নাই, হাদিস হয়েছে। পাগল শরীয়তের মুকাল্লাফ না, তাই বলে কি মাজারের সাজা পাগল এটা? এটা হলো যার আকল নষ্ট হয়ে গেছে সেই পাগল। তো হযরত আয়েশা সিদ্দিকা আফসোস করে তখন বলতেছিলেন, ওগো আল্লাহর নবী, যার ছোট ছোট বাচ্চা আছে অথবা একটা পাগল সন্তানও আছে, সন্তানটা যখন জান্নাতে যাবে মা বাবাকে সে জান্নাতে নিয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার তো কোনো সন্তান নাই, আমার যদি একটা সন্তান হইতো তাহলে আমার সন্তানটা যদি বাচ্চা বয়সে মরে যেত সে আমাকে জান্নাতে নিয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন যে আপনি আমার ইন্তেকালের পরে যে সবর করে আমাকে যে জাতির কাছে পেশ করবেন, আমার ঘরোয়া জীবনকে আপনি পেশ করে যাবেন, আর আপনি যে আমার ইন্তেকালের পরে সবর করবেন, এই দুই কারণে তো আপনি সবার আগে গেলে জান্নাতে চলে যাবেন। একটা আয়েশা সিদ্দিকা যদি তৈরি করা যায় তাহলে তো জাতিরে বাঁচায় দেওয়া যায়। এই মহিলা মাদ্রাসার মাধ্যমে যদি আয়েশা সিদ্দিকার মতন সেই ঘরোয়া মাসাইল গুলো একদলকে পড়ায় দেওয়া যায়, তাইলেও তো বিনা হিসাব জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। কারণ হিসাব ছাড়া জান্নাতে তো যাবে একদল, কিন্তু বাকিদের তো হিসাব হবে, আমাদের কি হবে? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যে দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। অর্থাৎ যেদিন তোমাদের সকল হিসাব নিকাশ গুলো আল্লাহ তাআলা করবেন, ময়দানে মাহশারে মিজান কায়েম করবেন আল্লাহ তাআলা। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওজন করার জন্য পালা বসাইবেন। বান্দার সকল আকওয়াল, সকল আমাল গুলো আল্লাহ তাআলা ওজন করবেন। নেকির পালা যার ভারী হবে জান্নাতে যাবে, গুনার পালা যার ভারী হবে দোজখে নিক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু নেকির পালাকে ভারী বানাইবার মতো মুজাহাদা আর মেহনত করা বড় কঠিন। অন্য উম্মতরাও করেছে, আমাদের নবীও আমাদেরকে শিখাইছে। অন্যান্য নবীগণ উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করা শিখাইছে, কিন্তু আল্লাহর রাসূল এক রায়াতে বলেন যেদিন মিজান কায়েম হবে আর বিচারটা শুরু হবে, বিচার যখন চলতে থাকবে 99 জন দোজখে যাবে, একজন জান্নাতে যাবে। মানে 99 জন দোজখে যাবে, একজন জান্নাতে যাবে। সাহাবীরা কথাটা শুনে কান্না শুরু করে দিলেন। ওগো সরকার,
শতে একজন যদি জান্নাতে যায় আর 99 জন যদি দোজখে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন, না, আমার উম্মতের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করবে। আমার উম্মত সবার আগে জান্নাতে যাবে। ততক্ষণ পর্যন্ত জান্নাত অন্যদের জন্য খোলা হবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জান্নাতে দেয়া না হবে। সবার আগে আমি নবীর উম্মত জান্নাতে যাবে, তুলনায় এমন জান্নাতে যাবে যে 100 উম্মত যদি ময়দানে মাহশারে দাঁড়ায়, দেখা যাবে যে 99 জন অন্য উম্মত জাহান্নামে যাবে, আর 99 এর ভিতরে একজন যে জান্নাতে যাবে, সেই উম্মতটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত নবী। এই উম্মত যে আগে আগে জান্নাতে যাইব, এর জন্য আল্লাহর রাসূল এই উম্মতকে, নবী তো শ্রেষ্ঠ নবী আর উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, তাই এই উম্মতকে সহজে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের তরিকা, রাস্তা দেখায় গেছেন। যে সকল রাস্তা আল্লাহর নবী সহজে জান্নাতে যাওয়ার জন্য দেখায় গেছেন, তার ভিতরে একটা হলো আমল কম করলে, নিয়ত ভালো করে করলে অল্প আমল মিজানের পালায় এত ওজন হবে যে নেকির পালাকে ঝুঁকায় দিবে। এ কারণে বুখারী শরীফে হাশরের মাঠে যেন বিচারে আমরা ঠকে না যাই, প্রথম হাদিস হলো নিয়তের হাদিস। পয়লা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের হাদিস। তার মানে হলো নিয়ত যদি কারোর ভালো হয়, তাহলে তার জান্নাত আসান হয়ে যাবে অল্প আমল দিয়াও। কারণ অন্য আরেক বর্ণনায় আছে, আল্লাহর রাসূল বলেন, রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়্যাহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, ময়দানে মাহশারে মিজানের পালায় কিছু কিছু আমল আছে দেখতে ছোট, কিন্তু মিজানের পালায় বড় হয়ে যাবে, যে পালা ঝুঁকে পড়বে। তো আজিমুহুন নিয়াহ, এই যে ঝুঁকবে, পালাকে ঝুঁকাইবে, তাদের এই ছোট্ট আমলটা কিসের দ্বারা এত ওজন হবে? আল্লাহর রাসূল বলেন, নিয়তের কারণে তাদের আমল ওজন হবে। আশ্চর্য, আমরা তো নিয়তের দিকে খেয়াল করার টাইম পাই না। এই কারণে ইমাম বুখারী আমল শিখানোর আগে নিয়ত শিখেছে। আমরা কিন্তু নিয়তের দিকে আগে লক্ষ্য করি না, আমল করতেছি। অথচ মাশায়েখিন হযরতের বক্তব্য, আকসারের বক্তব্য, আমল বেশি কঠিন না নিয়ত বেশি কঠিন? তো মাশায়েখিন দেখায় নিয়ত বেশি কঠিন। আমরা মনে করি যে আমল বেশি কঠিন। আরে না মিয়া, নিয়ত বেশি কঠিন। আমল ঠিক করা সোজা, কিন্তু নিয়ত ঠিক করা কঠিন। আমলের কাইফিয়াত তো সুন্নতের রঙের ভেতরে আমরা দেখতে পেয়েছি, কিন্তু ইখলাসের কাইফিয়াত শুনতে পেয়েছি, দেখতে পাইনি। যেটা দেখতে পেয়েছি এটাকে করা সোজা, যেটা দেখি নাই শুধু শুনেছি এটাকে বাস্তবায়ন করা কঠিন। নিয়ত তো এমন এক মহাশক্তির নাম যেটাকে দেখা যায় না, ইখলাসকে দেখা যায় না, কারো হৃদয়ের নিয়ত কেউ দেখতে পারে না। এটা সবচেয়ে কঠিন। এ কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানব জীবনের সবচেয়ে কঠিন আমলটাকে সবার আগে আনছেন বুখারী শরীফে। তার জন্য তুমি বাপগুলো সাজাইতে যায় তো কত মুহাদ্দিস কত বক্তব্য দেয়। আমি এখানে বুখারী পড়াইতে বসি নেই, এ কারণে আমি বুখারী খুঁজে বসি নেই, কারণ বুখারী পড়ানোর মতো যোগ্যতা তো আর আমার নাই। বুখারীর শেষ হাদিস তো পড়াইবেন যারা হারদাম হাদিসের সামনে বসে থাকেন তারা, কিন্তু ওনারা তাযীমান হুব্বান ওয়া ইকরামান আমার সামনে বুখারী দিয়ে দিয়েছে। কিন্তু আমার তো এই ইশকে নবীও নাই যার দ্বারা বুখারীর হক আদায় হবে। इश्क़े नबी जिसने दिया दर्स बुखारी, इश्क़े नबी जिसने दिया दर्स बुखारी, आया ही बुखार उसको बुखारी न आई, आया ही बुखार उसको बुखारी न आई। बुखारी
বসার মতো হিম্মত তো আমার নাই, কারণ ওইটা ইস্তেআদাদ আমার নাই। হ্যাঁ, জোর করে অনেক সময় বসা দেয়, এটা তাদের মহাব্বত, তাদের হক, তাদের ভালোবাসা এইটা, কিন্তু আসলে এটা আযীম শান কিতাব। এই কিতাব যারা পড়াইছে তারা কিতাব পড়ানোর লকবের উপরে তাদেরকে মানুষ চিনে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি নাম বলা লাগে না, বুখারী পড়াইছে, লকব বললে চিন্না লাগে, কিন্তু বুখারী পড়েন না, সেই মহান মুহাদ্দিস আল্লামা আজিজুল হকের কথা বলতেছে, লকব শুনলে পরে চিন্না লাগে। তবে তরজমাতুল বাবগুলো যদি খালি দেখে তাতেও দেখা যায় এক একজন এক এক ভাবে, এক এক মুহাদ্দিস এক এক ভাবে হাদিস আহাদিস গুলোকে পেশ করতে থাকে ছাত্রদের সামনে। দেখো, সবচেয়ে কঠিন আমল শিখাইছে আগে নিয়ত, সবচেয়ে কঠিন এইটা। এটা যদি কারো ঠিক হয় তাহলে তো অল্প নাজাতের জন্য যথেষ্ট হয়। আর এই কঠিন থেকে কঠিন একের পর এক আস্তে 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 কিতাবটা যখন পড়া শেষ হইতেছে, তখন এই কিতাবটাকে যেন ভালোবাসার সাথে মুখে লইতে পারে। এই জন্য কয়, এখন তো কঠিন আমল শিখাইলাম, কত মাসাইল শিখাইলাম, এবার মিজান যেদিন আল্লাহ কায়েম করবে সেদিন সহজে জান্নাতে যাওয়ার একটা আমল তোমাদের শিখাই দিই। এবার শেষ অধ্যায়, কিয়ামতের মাঠে যে আল্লাহ তাআলা মিজানগুলো কায়েম করবে, ওই সময় সহজে মিজানের পালায় কিছু ওজন করার মতো কিছু সামান্য তো তোমাদেরকে দিয়ে নেই। বাস, এবার একটা হাদিস ছাত্রদের সামনে রাসূল পেশ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সেই নবীজির ওই হাদিসকে নিজের কিতাবের শেষে আইনা উৎসাহের সাথে বুখারী ছাত্রীদের মুসলিম মিল্লাতের বুকে তুলে দিয়েছেন। দেখো, এমন দুইটা কালিমা আছে যে কালিমাটা আল্লাহর কাছে বড় প্রিয় কালিমা, যে কালিমাটা জবানে বড় হালকা পাতলা কালিমা, উচ্চারণ করতে কষ্ট নেই। আবার যে কালিমাটা মিজানের পালায় বড় ওজনদার কালিমা। এমন দুইটা কালিমা শিখায় দিয়ে এগুলো যদি মুখে বসে বসে আওড়ায় তাহলে মিজানের পালা ওজনদার করা সহজ হয়ে যাবে, হিসাব সোজা হয়ে যাবে। কারণ হিসাব যাদের হবে মানহুসিবা উযিবা, হিসাব যদি শুরু হয়ে যায় কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু যাদের হিসাব হবে তারা কিন্তু দোজখে পড়ে যাবে। এজন্য মিজানের পালাকে অল্পে ওজনদার বানানোর তরিকা শিক্ষা দেওয়া হইতেছে। এই আল্লাহ পাকের মহব্বতের কিছু কালিমা আছে, এগুলোকে পড়বা, মুখে হালকা কিন্তু মিজানে ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুটি কালিমা যেটা আল্লাহর কাছে অনেক প্রিয় কালিমা, কিন্তু মিজানে অনেক ভারী, আবার মুখে অনেক হালকা। আরবি ভাষার এমন কিছু শব্দ আছে যেটা আলেম হওয়ার পরে উচ্চারণ করা কঠিন হয়, যেমন তিলকা ইদান কিসমাতি, উত্তর এখনো আমি নামাজের ভিতরে করি না, আমি আলেম মানুষ, আমি তারপর চিন্তা করি উচ্চারণটা হইব কিনা। সূরা, এটার ভিতরে এমন কিছু কঠিন শব্দ আছে যেগুলো যদি চালায়, যদি তড়িৎ গতিতে কেউ ফেরাতে পড়তে চায় তাহলে ভালো কারি ছাড়া তার উচ্চারণ করা কঠিন হয়ে যায়। কোরআনে কারীমের ভেতরে এমন এমন শব্দ আছে যেগুলো কুরআন ছাড়া, ভালো মাপের কারি ছাড়া এগুলো মুখে উচ্চারণ করা যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শেষে যে দুটি কালিমা আনছেন, এটা উচ্চারণ করতে কুরআন হওয়া লাগে না, এত সহজ দুটি কালিমা আনছেন। আল্লাহর রাসূল যেটা বড় মানুষের মুখে উঠায় দিয়েছেন, গ্রাম থেকে আইছে, মসজিদে পড়ে নাই, আলেম হয় নাই, আরবি মাখরাজ পড়ে না, এর কোনো উচ্চারণের তরিকা শিখে না, শরীয়ত নাই, যোগ্যতা নাই, তারে বলছেন এটা বলছেন
মিজানে ভারী, খাফিফাতানি আলাল লিসান, মুখে পাতলা এটা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, মিজানে অনেক ভারী। আল্লাহু আকবার। কত সুন্দর সবক উঠে দিতেছে, যেই সবকের আমল একটা একেবারে গায়ে রাখালো করতে পারবে, কঠিন শব্দ না। যেমন বাংলা ভাষায় কিছু কঠিন কঠিন শব্দ আছে, উচ্চারণ করতে গেলে কষ্ট লাগে। যেমন মনে করেন কিছু জেলার নামও তো উচ্চারণ করা কঠিন আছে। কি ব্রাহ্মণবাড়িয়া, কেউ ব্রাহ্মণবাড়িয়া, যেমন মানিকগঞ্জ, পঞ্চগড়। ইংলিশের ভিতরে এরকম কঠিন কঠিন উচ্চারণ আছে, আরবি ভাষায় কঠিন কঠিন উচ্চারণ আছে। কিন্তু মিজানের পালাকে ভারী বানাইবার জন্য আল্লাহ রাসূল এমন উচ্চারণ মানুষের মুখে তুলে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে এই হাদিস রাত যারা করছে এদের ভিতরে অনেকের নাম কঠিন, কা কা মানে উচ্চারণ করাই কঠিন, কা কা, এর নাম উচ্চারণ করা কঠিন হইতেছে, কিন্তু উনি যে হাদিস বর্ণনা করতেছে এটা উচ্চারণ করা সহজ। চার রাবির এক রাবির নাম উচ্চারণ করতে যায় যদি আইন উচ্চারণ করতে না পারে, আর কাপার আইন এক জায়গায় করতে গেলে কেস লেগে দেবে। কিন্তু যে হাদিস শিখাইতেছে এই হাদিসের উচ্চারণ বড় সহজ। আল্লাহ রাসূল বলেন এটা জবানে পাতলা কিন্তু মিজানে ভারী। তো এই যে হাদিস থেকে এই যিকরুল্লাহ, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মিজানের পালাকে সহযোগিতার বানানোর জন্য নবীর জিন্দেগীর থেকে আমাদের কাছে তোহফা দিয়েছেন বুখারী শরীফের শেষ হাদিসের মাধ্যমে। আমরা এই আমলটা দেরি করব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যারা এখানে উপস্থিত রইলেন তারা কমাস কম প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করবেন ইনশাআল্লাহ। আমলটা করবেন বেশি। শেখুল হাদিস আল্লামা আলী রাহমাতুল্লাহি দেখছি ঢাকা থেকে কোন জায়গায় যাইতেছে, সারা রাস্তা করতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি একবার চিন্তা করলাম যে হুজুর কয় ঘন্টা কয় এই শব্দটা শুনি, একটা হিসাব করছি আর কি। এখান থেকে সোহাগী মাদ্রাসার খতমে বুখারীতে গেল ঢাকা থেকে, সারা রাস্তায় বললো, যাইতে 4-4.5 ঘন্টা সময় লাগছে না, বাজে একটা কথা বলছে না কারোর সাথে, মোবাইল টিপছে না, মোবাইলে কথা বলছে না, কোনো কথা নাই। এই নামাজ পড়ছে, নামাজের টাইমে গাড়ি ব্রেক করে আর ওই যে হাদিস পড়াইতে যাইবে এটা পড়তে পড়তে যাইতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা একটা যিকরুল্লাহ। নারীদেরকে বলবো যে সকল নারীরা ঋতুস্রাব চলাকালীন অবস্থায় যাদের তিলাওয়াত করা জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই, রোজা রাখা জায়েজ নাই, হাদিস পড়ছে হাদিসের আমল করতে পারবেন না, এর নামে কি বলছে হাদিসের আমল করবেন, নামাজের অর্থে দোয়া করবেন, দোয়া করা তো জায়েজ আছে, তাসবিহ পড়া তো জায়েজ আছে, তাসবিহ পড়বেন, দোয়া করবেন, তো দেখবেন মিজানের পালা ভারী হইতেছে। কয় হায় হায় 7 দিন 10 দিন কোন নামাজ নাই, মিজানের এখন কি, তো তাসবিহ রাখবেন, তাসবিহ রাখবেন মিজানের পালায়, মিজানের পালায় দোয়া রাখেন, তিলাওয়াত রাখতে পারতেছেন না তো দোয়া রাখেন। মনে রাখতে হবে ময়দানে মাহশরে বনি আদমের শুধুমাত্র আমল ওজন হবে তা না, বনি আদমের আমাল যেমন মিজানের পালায় ওজন হবে, অধ্যায়টাই হলো আমল ওজন হবে, কথা ওজন হবে, অর্থাৎ মুখের কথাকে নিয়ন্ত্রণ করা, জাতির মুখকে নিয়ন্ত্রণ করা। কারণ যাদের মুখ ভালো হয়ে যায় তারা আল্লাহর কাছে ভালো হয়ে যায়। মুখ
যাদের সুন্দর হয়ে যায় তারা সুন্দর হায়াতের মালিক হয়ে যায়, মুখ যাদের ভালো হয়ে যায় তাদের মুখ কাল ভালো হয়ে যায়। কারণ মুখ এক পাওয়ারফুল অস্ত্র আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। এই কারণে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বান্দার মুখের কথাকেও যেহেতু ওজন করবেন, তাই উম্মত মুখ ব্যবহার করতে সাবধান। মুখে বাজে কথা আইনো না, মুখে ভালো কথা আইনো। মিডিয়ার যুগ, যখন মিডিয়ার মাধ্যমে মানুষের মুখ গান, নাটক, সিনেমা, কৌতুক এগুলোর দ্বারা মুখ হরদম মেরেছেন, ওই সময় আপনারা যারা আসছেন তাদেরকে বলি, আপনারা আপনাদের সন্তানের মুখে সূরা ফাতিহা উঠিয়ে দেন, অথবা সূরা ইয়াসিন উঠিয়ে দেন সকালবেলা, অথবা সন্ধ্যাবেলায় মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া উঠিয়ে দেন, অথবা সূরা মুলক উঠিয়ে দেন শোয়ার আগে, অথবা তার হাতে সূরাতুর রহমান ফজরের নামাজের আগে উঠিয়ে দেন। যে ফজরের আগে সূরা রহমান কিছু সূরা পর জুমার দিন হয়েছে, তো মুখের ভিতরে সূরা কাহাফ উঠিয়ে নেয়। নিজেদের সন্তানদের মুখে আল্লাহর রাসূল যেমন উম্মতের মুখে তাসবিহ উঠিয়ে দিয়েছে, আপনারা আপনাদের উম্মতের, আপনাদের মিল্লাতের মুখে, প্রজন্মের মুখে, নবীর উম্মতের মুখে, আপনার সন্তানের মুখে তিলাওয়াত উঠিয়ে দেন, তাসবিহ উঠিয়ে দেন। এটা আপনাদের সবক। সন্তানের মুখের কথা যেহেতু ওজন হবে, ঘরের প্রতিটা সদস্যের মুখের কথা যেহেতু ওজন হবে, তার মুখে ভালো জিনিস উঠায় দেন। ইনশাআল্লাহ বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে, আমিন বলেন। আল্লাহ তাআলা এই মজলিসের ভরপুর বারাকা আমাদেরকে নসিব করেন। এখন এই পাগড়ি প্রদান হবে এবং ছাত্রীদেরকে আমরা সান্নাস, আমি তো হাদিসের উপরে কিছু কথা বলেই ফেলছি, কিতাবের উপরেও বলে ফেলছি, তা বাকি হুজুর ছাত্রীদেরকে আবার আমরা সামনে বসে পড়ায় দিবেন। দূর থেকে মাইকে কি করবো, যখন পড়ান উস্তাদ যখন দর্শে বসেন তখন আবার পড়ায় দিবেন। এটা হুজুরের কাছে আমি আবদার রেখে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুখারী শরীফের শুরু হাদিস ও শেষ হাদিস, কঠিন আমল ও শেষ ছোট আমল, যেটা সহজ আমল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মিল্লাতের কাছে দিয়েছেন, এই দুইটাকে ঠিক করেন। নিয়ত ঠিক করতে শিক্ষা অর্জন করা লাগে না, আর তাসবিহ পড়তেও শিক্ষিত হওয়া লাগে না। এটা সবার আমল করার জিনিস। নিয়ত ঠিক করবে, শিক্ষিত অশিক্ষিত সবাই এটা ঠিক করতে শিক্ষিত হওয়া লাগে না, আর শেষ তাসবিহ মুখ ঠিক করতে শিক্ষিত হওয়া লাগে না। আল্লাহ তাআলা সবাইকে বা আমল বা আখলাক মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।